চলুন আরো কিছুটা সময় আনন্দে কাটানো যাক তারকাদের সাথে আমাদের অনুষ্ঠানে সফল যারা কেমন তারা। প্রথমে পরিচিত হচ্ছি আমাদের আজকের দুটো দলের সাথে। আমার ডানে রয়েছে হ্যালো, আমি অসীম। হ্যালো, আমি সুষমা। এবং আমার বামে হাই, আমি ফরহাদ। হাই, আমি মোনালিসা। আজকের যে দুজন তারকা আমাদের সাথে উপস্থিত আছেন তারা দুজনেই সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত জগতে তারা ভীষণ 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 প্রিয় দুজন মুখ। প্রথমেই ডাকছি শাকিলা জাফর, এবারে ডাকছি শুভ্র দেব, ওয়েলকাম অ্যান্ড হ্যালো। আপনাদের দুজনের স্টেজ পারফরমেন্স আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোনটা বেশি পছন্দ, স্টেজ নাকি প্লেব্যাক, না গানের কোন ধারাটা বেশি পছন্দ? সব। আমার স্টেজ ভালো লাগে বেশি। তাই না? দর্শকের সাথে সরাসরি যোগাযোগ। এক্স্যাক্টলি। শুভ্রদেব আপনার দল, শাকিলা জাফর আপনার দল। হাই। হ্যালো। এবং আমাদের সাথে সব সময়কার মতো রয়েছে আমাদের জন্ত্রী দল। চলুন শুরু করা যাক সফল যারা কেমন তারা। প্রথম রাউন্ড ছবির ধাঁধা। আপনাদের দু দলের কাছেই একটি ছবি আছে এবং ছবির টুকরো দেয়া আছে। ছবিগুলি খুব তাড়াতাড়ি যার যার পিছনের প্যানেলে পূর্ণ করতে হবে এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নিয়ে নিয়েছেন দুটো দলই যার যার ছবির নির্ধারিত টুকরোগুলো এবং লেগেও যাচ্ছে। শুভ্রর দলের লেগে গেছে, খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে, কিন্তু শাকিলার দলের একটু বেগতিক অবস্থা। তবে মনে হচ্ছে পেরে যাচ্ছে, কিন্তু শুভ্রর দল বেশ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। বেশ খানিকটা ছবি তৈরি হয়ে গেছে এখনই। শাকিলার দলকে আরেকটু তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে কারণ শুভ্রর দলের ছবির মোটামুটি সম্পূর্ণটা শেষ, আর দুটো টুকরো বাকি। শাকিলার দলকে আরেকটু দ্রুত করতে হবে। শুভ্রর দলের কিন্তু শেষ এবং শেষ টুকরোটি লেগে যাচ্ছে এবং শুভ্রর ছবি শেষ। ওয়াও, কমপ্লিট। এখন ব্রেক হচ্ছে না, ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাদের শীঘ্রই হয়ে যাবে। এসে গেছে এবং শেষ দুটো টুকরো এবং ছবিটি শেষ। সুতরাং আমাদের এই রাউন্ডের বিজয়ী দল শুভ্রদেবের দল। এবারের রাউন্ড অজানা কথা। আমার হাতে শুভ্রদেবের দলের জন্য রয়েছে শাকিলা সম্বন্ধে কিছু প্রশ্ন এবং শাকিলার দলের জন্য রয়েছে শুভ্রদেব সম্বন্ধে কিছু প্রশ্ন। দেখা যাক কারা তাদের অপর দলের সম্বন্ধে বেশি জানেন। এবং আমি প্রথমে প্রশ্ন করছি শাকিলার দলকে। হ্যামিলনের বাঁশি বাজানোর পর কি হয়েছিল? ঢাকা শহরের ইঁদুরগুলো ছুটে এসেছিল। খ, ঢাকা শহরের সব কিশোরীরা বেনি দুলিয়ে ওনাকে ঘিরে ধরেছিল। নাকি গ, ঢাকা শহরের সব ছিচকে চোরগুলো লাল দালানে ঢুকে পড়েছিল। ঢাকা শহরের সব তরুণীগুলো, সেকেন্ড ওয়ান। ও না, ছিচকে চোরগুলো। নিজের ফ্ল্যাট হলো, গাড়ি হলো, এখন ওনার বউ আসেনি কেন? ক, এখনো পছন্দের মেয়ে পাননি বলে। খ, উনি কারো জন্য অপেক্ষা করছেন বলে। নাকি গ, কিশোর বয়সে ছ্যাঁকা খেয়ে বিয়ে আর করবো না বলে উনি শপথ নিয়েছেন। থার্ড ওয়ান, কিশোর বয়সে ছ্যাঁকা খেয়ে। না, উনি কারোর জন্য অপেক্ষা, এটা ওনার একান্ত নিজের কথা। ভক্তদের চোখকে উনি কিভাবে এড়ান? বোরখা পরে, নাকি নকল দাড়ি গোঁফ লাগিয়ে, নাকি ভক্তদের চোখকে ধুলো দিয়ে? ধুলো দিয়ে, অর্থাৎ সানগ্লাস পরে। উনি কোন ধরনের টিভি চ্যানেল সারাদিন বসে দেখতে চান? কোন সিনেমা চ্যানেল যেখানে সারাদিন নরম নরম সিনেমা হয়? নাকি খ, কোন গানের চ্যানেল যেখানে আলিশা, মেডোনা একসাথে গান গায়?
নাকি গ কোনো খেলার চ্যানেল যেখানে সারাদিন ইয়েস আমি খুব ভালো মতন জানি খেলার চ্যানেল। গায়ক না হলে কোন পেশা শুভ্রদেব বেছে নিতেন? ক উনি অভিনেতা হতেন, কারণ আজকালকার প্যাকেজে অভিনয় শিখে আসার দরকার হয় না। খ বিজ্ঞাপনের মডেল হতেন, কারণ সুন্দর একটা চেহারা ওনার আছে। নাকি গ ক্রিকেট খেলোয়াড় হতেন, কারণ ওটার ছেলেবেলা থেকেই উনি ভালো খেলেন। ক্রিকেট খেলোয়াড় হতেন। না, উনি অভিনেতা হতেন। সরি। উনি শেষ চিঠিটি কাকে লিখেছেন? ক বাবাকে টাকা চেয়ে, নাকি খ পাশের বাসার ভাড়াটে মেয়েটাকে, নাকি গ এসএসসির পরীক্ষার খাতাতে? সেকেন্ড ওয়ান। পাশের না, মেয়েটিকে না, তাহলে? উনি পরীক্ষার খাতাতে Oh ওনার my শেষ চিঠি। ওনার শেষ অ্যালবাম অমর প্রেম, এটি হিট হওয়ার পর কি ঘটেছিল? ক তাড়াতাড়ি তিনি নতুন অ্যালবাম মরা প্রেমের কাজ শুরু করে দিয়েছিলেন, নাকি খ ভক্তদের অত্যাচারে তিনি 3 মাস বনবাসে ছিলেন, নাকি গ প্রেম কখনো মরে না, সে যে অমর হয়ে রয়, এই গানটি শুনে পাগলা গারদের 4 জন পাগল ভালো হয়ে গিয়েছিল? কি কি ঘটেছিল ওনার এই অ্যালবামটি 4 জন? থার্ড ওয়ান। প্রেম কখনো মরে প্রেম না, কখনো। সে যে অমর হয়ে রয়, এই গানটি শুনে পাগলা গারদের 4 জন পাগল ভালো হয়ে গিয়েছিল। ঠিক আছে এটা? এটা ঠিক আছে। আচ্ছা। এবারে শুভ্রদেবের দলের কাছে শাকিলা জাফর সম্বন্ধে প্রশ্ন। উনি কি বাজাতে ভালোবাসেন? ডুগডুগি, নাকি খ ঝুনঝুনি, নাকি গ ভেপু? ঝুনঝুনি। উনি ঝুনঝুনি বাজাতে পছন্দ করেন। কোথায় ডুব দিতে ইচ্ছা করে ওনার? ক প্রেমে, নাকি খ ঢাকার মানুষের মাঝে, নাকি গ ইউনিভার্সিটির সুইমিং পুলে? ইউনিভার্সিটি সুইমিং পুলে। উনি ঢাকার মানুষের মাঝে ডুব দিতে চান। নির্বাচনে দাঁড়ালে শাকিলা জাফর কি করবেন? কেবল চ্যানেলগুলোতে নিজের গানের মিউজিক ভিডিও চালাবেন, খ ঢাকার মাস্তানদের প্রেমের বাঁধনে বাঁধবেন, নাকি গ ভোটারদের বাসায় গিয়ে 1 ব্যাগ করে প্রতিশ্রুতি দেবেন? থার্ড ওয়ান। না, উনি কেবল চ্যানেলগুলোতে শুধু নিজের গানই বাজিয়ে চলবেন। দুঃস্বপ্ন দেখে উনি কি করেন? উনি ভয়ে বালিশ খামচে ধরেন, নাকি খ দুঃস্বপ্ন দেখার ভয়ে রাতে উনি ঘুমানোই বাদ দিলেন, নাকি গ বদহজম ভেবে একটু হজমি খেয়ে নেন? খ। না, উনি ভয়ে বালিশ খামচে ধরেন। যদি কেউ বলে শাকিলা তুমি আর কেঁদো না, তখন উনি কি করেন? ক চট করে উনি হেসে ফেলেন, নাকি খ কটমট করে তার দিকে তাকান, নাকি গ তার দিকে তাকিয়ে ভেংচি কাটেন? ক। উনি কটমট করে তার দিকে তাকান। নিজের গাওয়া গান যখন অন্য কেউ বেসুরে গায়, তখন উনি কি করেন? তাকে কাছে ডেকে বলেন ভাইয়া টেলিভিশনে এসো গান শিখি অনুষ্ঠানটি দেখে নেবেন, নাকি খ নিজেই ভেউ ভেউ করে কেঁদে ওঠেন, ভাবেন কেন যে গানটি গেয়েছিলেন, নাকি গ উনি বলেন যে ভাইয়া গলায় একটা গামছা ঢুকিয়ে ওয়াশ করে নেবেন? ক। উনি নিজেই ভেউ ভেউ করে কেঁদে ওঠেন এবং উনি ভাবেন যে গান কেন গেয়েছিলেন। ওনার চোখ দিয়ে ছুঁয়েছো হৃদয় অ্যালবামে উনি কাকে ছুঁতে চেয়েছিলেন? ক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটে ছেলেটিকে, নাকি খ ইন্টারভিউ দিতে গিয়ে পরিচিত হওয়া সেই বেটে ছেলেটিকে, নাকি গ চিড়িয়াখানার কোনো চিড়িয়াকে? ক। এটি গ চিড়িয়াখানার কোনো চিড়িয়াকে উনি ছুঁতে চেয়েছিলেন এবং এটাই ছিল এই রাউন্ডের শেষ প্রশ্ন। এই রাউন্ডের বিজয়ী দল শাকিলার দল। এবারের রাউন্ড জানেন কি? আমার হাতে কিছু প্রশ্ন রয়েছে, সাধারণ প্রশ্ন, একটি করে করব এবং বাজার টিপে উত্তর দিতে হবে। প্রজাপতি প্রজাপতি, বাচ্চাদের জন্য এই সুন্দর গানটি কে লিখেছেন? নজরুল ইসলাম। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড়, গানটির প্রথম লাইন। রবীন্দ্রসঙ্গীত। সরি, তুমি কি কে বলি ছবি। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কে লিখেছেন? তুমি বলো। সৈয়দ শামসুল হক। এবং সঠিক। ঝটপট বলতে হবে সময় নির্ধারক যন্ত্রের নাম কি?
ঘড়ি এবং ঘড়ি। লাইলি মজনু সিনেমার নায়ক নায়িকা কে? আমরা আগে রাজ্জাক কবিতা। সঠিক। পদ্মা নদীর মাঝি গল্পটির লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। লাভলি। এই রাউন্ডের বিজয়ী দল শাকিলার দল। শুধু দর্শক মন্ডলী, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসব, যখন আপনারা শাকিলা জাফরের কণ্ঠে শুনবেন একটি লোকগীতি এবং শুভ্রদেব আপনাদের জন্য বাজাবেন তবলা। এবারের রাউন্ড গানে গানে। কিছু শব্দ রয়েছে আমার কাছে, শব্দগুলো দিয়ে গান গাইতে হবে। এটিও একটি বাজার রাউন্ড। প্রথম শব্দ বীণা। মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজে। ভেরি গুড। পরবর্তী শব্দ, সতর্ক সবাই, সখিনা। ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে, ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিকশা চালাই, আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে। পরবর্তী শব্দ পথ। এই পথ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পরের শব্দ দিন। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, কি যে হলো গুলো কিছুতে কিছু ডাকে না। খেলা খুব জমে উঠেছে বাজার প্রশ্নের পর। আমি মনে হচ্ছে খেলা। সরি সরি সরি। বিমূর্ত। বিমূর্ত এই রাত্রি আমার মন তার সুতোয় বাঁধা একটি রঙিন চাদর। পরের শব্দ পরাণ। পরাণের বন্ধু বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। এই রাউন্ডের শেষ শব্দ মন। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। বাহ। এবং এই রাউন্ডের বিজয়ী দল শুভ্রদেবের দল। এবারে যাচ্ছি অটোগ্রাফ রাউন্ড। যার যার দলের কাছে কিছু কিছু তারা রয়েছে এবং তারাগুলো এক একটি করে সই করিয়ে লাগাতে হবে যার যার নির্দিষ্ট প্যানেলে, এবং তাদের সময় শুরু এখন। এবং সময় শেষ, সময় শেষ, সময় শেষ। গত 4টি রাউন্ডে দুটোতে জিতেছেন শুভ্রর দল
এবং দুটোতে জিতেছেন শাকিলার দল। এই রাউন্ডেও শুভ্রদেবের দল পেয়েছেন 4টি তারা এবং শাকিলার দল পেয়েছেন 4টি তারা। সুতরাং আমাদের যেতে হচ্ছে একটি টাই ব্রেকারে। টাই ব্রেকারে যাওয়ার জন্য আমাদের যে টস করার জিনিসটি রয়েছে সেটাতে দুটো তারা রয়েছে, সবুজ এবং লাল। তার আগে বলে নি, শুভ্রদেবের দলের তারার রং লাল এবং শাকিলার তারার দল সবুজ। দেখা যাক কোন তারাটি তাদের ভাগ্য নির্ধারক হয় আজকে। এবং সবুজ। আজকের প্রথম 5 রাউন্ড খেলার বিজয়ী দল শাকিলার দল। শুভ্রদেবকে আমরা সাধারণত গান গাইতে দেখি, কিন্তু আপনারা কি জানেন যে উনি একজন দুর্দান্ত তবলাবাদক। ছোট্টকাল থেকে উনি তবলা বাজান এবং আজকে আমাদের অনুষ্ঠানে উনি অনেক বছর পরে তবলা বাজাবেন। দারুণ সুন্দর। Thank you. আপনি কেন এটা এতদিন আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন? না, আমি আসলে ছোটবেলায় বাজাতাম, এখনো আমি নিজে নিজেই বাজাই। শাকিলা জাফরের কণ্ঠে আমরা সাধারণত আধুনিক গান শুনে থাকি, কিন্তু আপনারা কি জানেন যে উনি লোকসঙ্গীত ভীষণ ভালো গাইতে পারেন? চলুন আজকে শাকিলা জাফরের কণ্ঠে একটি লোকসঙ্গীত শোনা যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কেলটা প্লিজ। আরে যে জন প্রেমে ভাব জানে না, তার শোনে নাই কি, তার শোনে নাই, ইয়েস, আরে তার শোনে নইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। আমি সবাইকে স্টেজে ডাকছি, আমার বন্ধু মোনালিসা এন্ড ফারহাদ, প্লিজ প্লিজ আসো, সবাই আসো, আসো। দেনা দেনা সিং উইথ মি। খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সর্দি। থ্যাংক ইউ, দুর্দান্ত আপা। অনুষ্ঠান আমাদের প্রায় শেষ সুধী দর্শক মণ্ডলী, কিন্তু শেষ করার আগে এখানে রয়েছে কিছু টুপির আধা অংশ, ওগুলোকে পুরো করে মাথায় পড়তে হবে এবং ওনাদের সময় শুরু হচ্ছে এখন। Not working. Not working. It's not working.
এটা আর